একটা মেয়ে নিয়ে আমাকে সাথে বসে ছবি উঠাইছে, বলছে 2 বার টাকা পাঠা না হলে এই মেয়ের সাথে বিয়ে করে দিব। মাদক, হানি ট্র্যাপ এবং একটি টর্চার সেলের প্রমাণ পাওয়া গেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাড়িতে। নিউজ প্লাস দিয়া বলে টাকা পাঠা না হলে তোর নখ উঠে ফেলবো। আমি কিছু করি নাই, আমি ভাই আজকে প্রথম হইছি। টাকা রাখছে, সবাই মারছে অনেক। আমার বিশ্বাস করাটা ভুল হয়েছে। পড়াশোনা করি পেরালি কলেজে। আমার একটা ফ্রেন্ড পাঠাইছিল, এখানে আসছিলাম। এই যে একজন মোবাইল ব্যবসায়ী যাকে রাস্তা থেকে ধরে তাকে লাঠি দিয়ে আঘাত করে ফেলে দিয়ে তাকে জোরপূর্বক একটি বাড়িতে আনা হয় এবং সেখানে তাকে টর্চার করা হয়েছে। সেই টর্চারের আলামত এবং সব ধরনের লোহার লাঠি, অস্ত্রশস্ত্র সহ ইতিমধ্যে কিন্তু শ্রীপুর থানা পুলিশ এর আগে উদ্ধার করে নিয়ে গেছে। আমরা ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই বিস্তারিত কি হয়েছে। আমার এই গেঞ্জি ছিল আমার গায়ে, এখানে আমাকে এই গেঞ্জি পরা অবস্থায় টর্চার করা হয়। এই গেঞ্জি খুলে রেখে আপনি চলে গেছিলেন? আমাকে গেঞ্জি খুলে রেখে অন্য একটা শার্ট দিয়ে দিয়েছে, পরে 60 টাকায় দিয়ে গেছে। আমাকে নিয়ে আসছে মোটরসাইকেল থেকে, আমাকে বাড়ি দিয়ে ফেলে 3-4 জন আরো 3টা মোটরসাইকেল যুগে তারা আমার এই টর্চারে নিয়ে আসছে আমাকে। আচ্ছা, পরে এখানে আপনাকে কোথায় নিয়ে যাবেন? আমাকে এই রুমে নিয়ে গেছিল। চলেন যাই, কোন জায়গায় এবং এই রুমে নিয়ে গেছিল। কি করেছে আপনাকে, কিভাবে নির্যাতন করেছে? আমাকে এই রুমে নিয়ে গেছিল। এই রুমে তাদের লোহার পাইপ আছে। কোন রুমে? কি বল, এই যে এই রুমে স্যার, এই রুমের ভিতরে? এই রুমে ভাই। হ্যাঁ, কি করেছে? এই রুমের ভিতরে রড আছে, রড দিয়ে আমার গায়ে আঘাত করছে, এখানে সারা শরীরে আঘাত করছে। তারপর তাদের নিউজ প্লাস আছে, নিউজ প্লাস দিয়া বলে টাকা পাঠা না হলে তোর নখ উঠে ফেলবো। ছুরি আছে, আমরা অনেক কিছু পুলিশ নিয়ে গেছে। আপনার কি আঘাতের দাগ আছে? জি জি জি। কয়দিন আগে? এই যে এখানে, এই যে এখানে দেখেন, আপনাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে অনবরত? রড। আচ্ছা, আর এই যে একটা মেয়ের যে একটা বিষয় ছিল, একটা মেয়ে নিয়ে আমাকে সাথে বসে ছবি উঠাইছে, বলছে 2 বার টাকা পাঠা না হলে এই মেয়ের সাথে বিয়ে করে দিব, তোর বাড়িতে খবর দিব, তুই তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর। টোটাল কত টাকা নেওয়া হয়েছে? আমাদের 3,60,000 হ্যান্ড ক্যাশ। আর কি বিষয়গুলো শুনেছেন? আমরা মাওনা চৌরাস্তারি ব্যবসায়ী, আমরা বাইরের খবরটা শুনি। হ্যাঁ, আজকে তাদেরকে জব্দ করছে এখানে এলাকাবাসী, যে আবারও সেম একটা অকারেন্স ঘটাইতে চাইছিল। পরে তারা এলাকাবাসী যেহেতু ওই দিন সেই বিষয়টা শুনি না, তাদেরকে ফোকাস করে রাখছে। তো আজকে জানার পর ওই যে এই বাইরে নাকি নক করছে প্রথম, যে এখানে আবারও একটা এরকম একটা 3জন নারী, একজন ওকে পাঠানোর জন্য আরেকটা লোকের নাম বলছে যে ওনাকে ফোন দিতেছিল এখানে এসে ওনাকে ওইখান থেকে রিসিভ করবে। তো ওই ঘটনা যখন রিসিভ করবে, ওনারা আসার আগেই ওই মেয়ে আর ওই ছেলের এলাকাবাসী হাতে ধরছে, ধরে বলছে তোমরা এখানে কেন আসছো। পরে বলছে আমরা এই যে এরকম এই 3জন নারী সহ এবং একটা ছেলে সহ একটা মোটরসাইকেল সহ তাদেরকে আটক করছে। আটক করে পরে যে থানায় খবর দিচ্ছে। জি অবশ্যই, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মাদক সিন্ডিকেটের নেতৃত্বদানকারী আপন, সাকিব ও খোকন, এই 3জন নেতৃত্বদানকারীর মধ্যে একজনের বাড়ি। তাদের খোকনকে পাওয়া যায়নি, তার স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। থানা পুলিশের ভ্যানে এই মুহূর্তে রয়েছে এবং এই বাড়িটিতে আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। মাওনা চৌরাস্তা এলাকার আশেপাশের, যেহেতু একজন ব্যবসায়ীকে নির্যাতন করা হয়েছে, সেই এলাকার আমরা ব্যবসায়ীদেরকেও দেখতে পাচ্ছি যে তারা এখানে এসেছেন এবং বিচারের দাবি জানাচ্ছেন। আমরা আরও একটু কথা বলতে চাই। এই যে ঘটনাটা ঘটলো, এটা বিচার হওয়া উচিত কিনা, কি মনে হয়? এটা সুস্থ তদন্ত দাবি করতেছি আমরা। আমাদের পাশের ব্যবসায়ী যে ঘটনাটা ঘটছে, আসলে আমরা খুবই দুঃখজনক বিষয়। এই বিষয়ে আমরা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার দাবি করতেছি। বৃন্দাবন এসে মোটরসাইকেলে মাওনা চৌরাস্তা দোকানে আসতেছিল, 12টা বাজে, বেলা 12টা বাজে। তারা জিম্মি করে মোটরসাইকেল দিয়ে এই বাসাতে আনছে। তারা এই বাসাতে আনার পরে আমাদের বন্ধু বান্ধব যখন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে, তখন আমরা ওর বিকাশে টাকা পাঠাইছি। টাকা পাঠানোর পরে মূলত আমরা জানতে পারছি তাকে কেউ জিম্মি করছে। তারপরে রাতে 8টা বাজে তাকে আমরা ব্রিজের নিচে পাইছি। এটার ব্যাপারে আসলে আমরা খুবই দুঃখজনক বিষয়, এটার শাস্তি দাবি করতেছি। আমরা এই মুহূর্তে রয়েছি খোকনের বাড়িতে। 3জন প্রধান নেতৃত্বদানকারী এর মধ্যে একজন খোকন, তার স্ত্রী সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। এই বিষয়ে সার্বিক আপনাদের দাবি কি বলেন তো? আমাদের এলাকাবাসী দেখি, আমাদের মাননীয় সংসদ সদস্য গাজীপুর 3 আসনের এমপি ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশে আমাদের শ্রীপুরে মাদক বিরোধী যে অভিযান চলছে, তারই লক্ষ্যে আমরা এই এলাকায় মাদকের ব্যাপক ছড়াছড়ি। এই খোকন মাদকের ডিলার, এমনকি সে কিছুদিন পূর্বে 2 দিন বা 3 দিন আগে একজন লোক মেয়ে প্রলোভন দেখিয়ে হানি টেপের মাধ্যমে এই জায়গায় তার বাড়িতে নিয়ে আসে,
নিয়ে আসা 4-5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং ওই লোকের এক ভয়াবহ আঘাত করে। তারপরে এলাকার লোকজন আজকে ওই দিন আমরা কিছু আলামত বাড়ি থেকে উদ্ধার করি। আজকে লোককে নিয়ে আসে তারা হানি টেপের মাধ্যমে, 2টা মেয়ে এবং একটা ছেলের মাধ্যমে আমরা তাদেরকে এলাকাবাসী এই অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একটা প্রোগ্রাম করি আমরা যে তাদের বাড়িতে যদি আবার কোনো ঝামেলা হয় আমরা এটা প্রতিহত করব। তারই আলোকে আজকে আবার যখন পুনরায় ঘটনা ঘটায় তা আমরা আইসা 2টা মেয়ে এবং একটা ছেলের হাতে নাতে ধরতে পারি এবং যে মালিক কোন সে একটা মার্ডার মামলার আসামি, আগেও একটা মার্ডার মামলার আসামি, এখন সে ওপেনে বলে বেড়ায় আমি এই মার্ডার মামলার আসামি, আমার ফাঁসি হবে, আমি যা করি এটা আমার বোনাস, যতদিন বেঁচে থাকবো এটা আমার বোনাস। এই জন্য সে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এনে আরও 10-15 জন লোকের কাপড় চাপড় জুতা মুতা আছে, এগুলো সব হানি টেপের মাধ্যমে নিয়ে আসা এখানে তাদেরকে টর্চার করিয়া বিভিন্নভাবে বিভিন্ন ফোন এবং টাকা পয়সা ব্যাংক থেকে উঠায় নেওয়া তারা এই জায়গায় মেয়ে নিয়ে আসা। ওই দিন ঘটনার সময় 3 জন মেয়ে ছিল, আজকেও 2 জন মেয়ে আছে, মেয়ের ব্যবসা পর্যন্ত করে, এখানে মাদকের ব্যবসা করে। আমরা এলাকাবাসী তার সুষ্ঠু বিচার এবং কঠিন শাস্তি দাবি করি। দর্শক, উঠতি বয়সের তরুণীদের ব্যবহার করে হানি ট্র্যাপ এবং যুবক সমাজ নষ্ট করার উদ্দেশ্যে মাদক ব্যবসা চলমান রেখেছে এই বাড়ির যিনি গৃহকর্তা রয়েছে খোকন, তিনি তার স্ত্রী তার বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে তার স্বামী মাদক ব্যবসা করেন এবং মাদক গ্রহণ করেন এবং হানি ট্র্যাপের যে ঘটনাটি সেটিরও তিনি সাক্ষী দিয়েছেন। সাকিবের কাছে এদেরকে কি এই মেয়ে সহ নাসিরকে নিয়ে আসছিল আপনাদের বাসায়? হ্যাঁ, এই মেয়ের সাথে নিয়ে আইছিল। নিয়ে আসছে পরে আমার এনের বাড়িতে তারা বাহিরে দিছে আপনি আর সাকিবে যে বাসাতে যাই গিয়া এনের বাচ্চা লইয়া খাইছে। এবার আমরা আইছি, পরে তারা কি করছে স্যার আমি জানি না। আপনি প্রতিবাদ করেন নাই বা পুলিশকে বললেন নাই? প্রতিবাদ করছি, পরে আমার তারা বলে হ্যাঁ টর্চারিং করে আনছে বৃন্দাবন জঙ্গলতে। এই ধরনের ঘটনা আপনার হাজবেন্ড কয়টা ঘটাইছে? এই ধরনের ঘটনা আপনি নিজে চোখে কয়টা দেখেছেন? এটা তো একটা। সেদিনই আইছি, সেদিনই আইছে, আর আইছে না। তার স্ত্রী সহ আজকে 3 জন নারীকে শ্রীপুর থানা পুলিশ আটক করেছে এবং একজন পুরুষকে আটক করে শ্রীপুর থানা পুলিশ হেফাজতে নিয়েছে। এখানে আসছিলাম এই যে একজনের কাছে আসছিলাম। একজনের কাছে বলতে কোনো রিলেশনে? না 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 না, শুধু একটা কলের কথা বলায় দেওয়ার জন্য। কলের কথা বলতে মানে আমার ফ্রেন্ড বলছে যে যে খুকনের সাথে কথা বলবে, পরে ওই কারণে পাঠাইছে। পাঠানোর পরে যে আপন নামের একটা ছেলে আছে, মুক্তার ভাই লাগে, পরে ওরে বলছিল ই করতে যাইতে, পরে এখন আপন কল ধরতেছিল না। পুলিশ জানিয়েছে এই ঘটনায় যারা জড়িত এবং যাদেরকে আটক করা হয়েছে এবং যাদেরকে আটক করা সম্ভব হয়নি, সার্বিক বিষয় পর্যালোচনা করে তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ফোন পেয়ে আসি, আসার পরে ওরা বললো যে হানি ট্র্যাপের যারা করে এই জন্য তার লোক আটকে রাখছে। এই সংবাদ পেয়ে আমি এখানে আসি, জনগণ করে দ্বিতীয় অবস্থা পেয়েছি, আমি নিয়ে যাচ্ছি, পরে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, জিজ্ঞাসা করেছি। তারা কি স্বীকার করেছে? একজন স্বীকার করেছে। কি বলেছে? তারা বলছে পূর্ব ঘটনা তারা জড়িত আছে। সেই সঙ্গে এলাকাবাসীরও দাবি এই ধরনের নেক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা উচিত। এই ঘটনাগুলোতে জড়িত রয়েছে এই অঞ্চলের আপন, সাকিব ও খোকন নামের এই 3 জন ব্যক্তি মূলত নেতৃত্ব দিয়ে আসছেন, এটি এলাকাবাসীর দাবি। তাদেরকে সহ এই ঘটনাগুলোতে যারাই জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এই এলাকার সচেতন মহল। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।